18 সূর্যমণি নগর মন্ডল নিম্বিখাক্তে সুশাসন রোগে জনসভা পান্দা সংসাজাখা পান্দা ও মানজাখা হাস্তেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মন্ত্রী অকরা ইয়াকচু জিষ্ণু দেব বর্মা খবৈ গুবুন আদং রগ তংবাইখা কগলাম নারক থানির শাখা বিধানসভা চংবারি গানামা লগে লগে বিজেপি হাপাং নিম্বিখাক্তে ঘর ঘর চলো অভিযান তে প্রতি ঘরে সুশাসনী তাংবতাং নাহার জাগমা রগ্ন তে দাল বিদাল হাপাংনি তাংবতাং রগ্নব খুরসাই কগলাম নারকা হাস্তেনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা কুস্তি আর বিরুদ্ধে নিয়ে ওরা কুস্তি করেছে সেটা জেনেছে মানুষ তাই ধীরে ধীরে ভারতীয় জনতা পার্টি মোদীর নেতৃত্বে যখন আস্থা পেয়েছে তখনই ভারতীয় জনতা পার্টিতে মানুষের করা হয়েছে আমাদের প্রধানমন্ত্রীজির এগেন্সে একটাও ওনার সরকারের হাতে 8 বছর হয়ে গেছে একটাও কোনো রকম দেখাতে পারবে না কোনো ধরনের করাপশন আমাদের ত্রিপুরা সরকারের হাতে প্রায় 5 বছর হয়ে গেছে একটা জায়গায়ও দেখাতে পারবে না আমাদের শিক্ষণীয় বিষয় আমরা জানতে পারি আমাদের ভারতীয় জনতা পার্টি যখনই কোনো সরকার চালায় সেটা কেন্দ্রেই হোক প্রদেশেই হোক সবকিছু উন্নয়ন ছাড়া কোনো কথা বলে না আমাদের কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকার উন্নয়ন নিয়ে কথা বলে এর মধ্যে আপনারা দেখেছেন যেহেতু 2023 আবার আমাদের বিধানসভা নির্বাচন আসছে তো তাকে লক্ষ্য রেখে আমরা সমস্ত যে ভোট চলো অভিযান সেটা আমরা সম্পন্ন করেছি আমাদের নির্দিষ্ট সময়ে আমরা সেই যে কাজ সেটা কমপ্লিট করেছি আজকে থেকে আমরা শুরু করলাম যে হার ঘর বিজেপি অর্থাৎ প্রতিটা ঘরে প্রধানমন্ত্রী যে ঢুকে গেছে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকারের যে কাজকর্ম সেইগুলো যে প্রতিটি ঘরে গেছে সেইগুলো মানুষকে তার জনশক্তির মাধ্যমে আমাদেরকে স্মরণ করার জন্য আমাদের অভিযান করছে আজকে থেকে শুরু হয়েছে আগামী মাসে ডিসেম্বরের 3 তারিখে শেষ হবে 7 দিনে আমাদের কার্যকর্তারা আমাদের সব সময় যখন ভারতীয় সময় প্রধানমন্ত্রী যখন আহ্বান করেছে তখন দেখেছেন যে আমাদের 8.5 টাকা আমাদের অর্থ সেখানে ত্রিপুরা সরকার এবং অন্যান্য যে আমাদের পতাকা বানায় তাদের জন্য পতাকা বানিয়েছিল সেটাও সফল হয়ে গেছিল এবং ওনার যেসব চিন্তা ভাবনা আমাদের সর্বভারতীয় সভাপতি যে ভারত দর্শন সেই দর্শনে আমরা কাজ করে থাকি একটু আগে এখানে আমাদের ভারতী বলেছে আমাদের এই ভারতীয় জনতা পার্টি এখন সারা ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ পার্টি যার মেম্বারশিপ হচ্ছে প্রায় 17 কোটি তো এই একটা পার্টি তার এখন মুখ্যমন্ত্রী তাকে বিরাট করে দিয়ে চলছে মানুষের আস্থা অর্জন করছে প্রধানমন্ত্রীর আস্থা অর্জন করছে আমাদের ত্রিপুরা সরকারের যে সবচেয়ে যে আমরা যে কোন গভর্নমেন্টের চিন্তা ভাবনা করছে সেই গভর্নমেন্টের প্রতি মানুষ আস্থা প্রকাশ করছে সেই কারণে মানুষ ধীরে ধীরে এখন অন্য পার্টি ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে আসছে মানুষ এখানে মা বোনেরা সবচেয়ে বেশি আমি খুশি হই যখন এখানে যাই সমস্ত আমাদের মহিলাদের সংখ্যা দেখা যায় যেগুলো আমাদের মিছিল যেখানেই হোক মহিলাদের সংখ্যা এখানে বেশি আপনারা একটু আগে আমাদের ডিপুটি চিফ মিনিস্টার বলেছেন যে মহিলাদের যে এসএসজি গ্রুপ এখানে প্রায় 6 থেকে 7% বৃদ্ধি পেয়েছে সমস্ত যে উন্নয়ন সরকার বিচার এই সরকার প্রয়াসের মাধ্যমে এই ভারতীয় জনতা পার্টি কাজ করছে আমরা কোনো রকম সহযোগী পার্টি নই আমি বারবার সবচেয়ে বলি সন্ত্রাসের আরেক নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি যে যাদের বিরুদ্ধে আমরা ঘোষণা করেছি মানবতাবাদী কমিউনিস্ট পার্টি আমরা এমন নেতার অভিনয় আছি ভারতবর্ষ যার নাম হচ্ছে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সকালেও আমরা ওনার যে প্রতি মাসে আমরা অপেক্ষা করে থাকি যে মন কি বাত শোনার জন্য সেই মন কি বাত আজকে সকালবেলা আমরা 11টা থেকে প্রায় 11:40 পর্যন্ত আমরা শুনেছি এবং একটা সময় যখন উনি এই মন কি বাত অনুষ্ঠান শুরু করার উনি ঘোষণা দেন তখন বিরোধী
বলেন সেটা আমরা কোনদিন ভাবতেও পারি না। এবং যে বিষয়গুলো নিয়ে সাথে সারা ভারতবর্ষকে একসাথে রাখার জন্য চেষ্টা, সেই চেষ্টা আমরা দেখতে পাই। আজকে বিশেষ করে উনি G20 বিষয়ে কথা বলেছেন। আমরা দেখেছি যে তেলেঙ্গানার এক আর্টিস্ট উনি একটা লোগো বানিয়েছেন, সেই লোগো সম্পর্কে উনি বলেছেন যে আমাদের যে বিভিন্ন যে কৃষ্টি সংস্কৃতি তার বিষয়ে আলোচনা করেছেন। উনি নাগাল্যান্ডের কিছু সংস্কৃতি সম্পর্কে বলেছেন। উনি সবসময় আর্টিস্টকে একটি পরিচিতি হিসাবে কাজ করেন, সেই বিষয়গুলো উনি বলেছেন। স্পেসের সম্পর্কে বলেছেন, বিভিন্ন রকেট এখন প্রাইভেটাইজেশন, প্রাইভেট পার্টিতে যাওয়াতে যে ধরনের রকেট এখন তৈরি হচ্ছে এবং উন্নত ধরনের যে রকেট তৈরি হচ্ছে দেশকে শক্তিশালী করার জন্য এবং অল্প দামে সেগুলো তৈরি হচ্ছে, সেই বিষয়ে উনি কথা বলেছেন। উনি ওনার ব্যক্তিগত কথা বলেছেন, যাকে বলছে লাইফলাইন হেলথ হিসাবে উনি ওনার আখ্যায়িত করেছেন। যখন যে জায়গায় ওনার প্রস্তুত হয়েছে সেই জায়গায় বিভিন্ন যারা গরিব অংশের মানুষ তাদেরকে পড়ানোর জন্য উনি নিজের লাইফলাইন করে ওনাদেরকে পড়াশোনা করেছেন। ছোট ছোট বিষয় কিন্তু কত বৃহৎ বিষয় সেগুলো আমরা মাঝে শেষ যে ব্যাপার সেগুলো আলোচনার জন্য অধীর অপেক্ষা করি। রাষ্ট্রপতি আসছিলেন যে হারে জনবল এগিয়ে মাঠে আসছিল, তো আমি অদ্ভুত হয়ে গেছি। এর আগেও একটা আমাদের মাননীয় বিধায়ক এবং তথা আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী রামপ্রসাদ বাবুর উদ্যোগে যে জনসভা হয়েছিল, উনি বলেছিলেন আরেকটা বড় জনসভা হবে এবং আমি তো চাক্ষুষ সেখানে আমি দেখতে পেয়েছি। এবং আমি এখানে যখন ঢুকলাম ওনাকে আমি জিজ্ঞেস করলাম এরপর থেকে আগরতলা শহরে যে আমাদের রাস্তার মধ্যে আছে আপনাকে দিয়ে দেবো ওটাকে কভার করার জন্য। আমি অভিজ্ঞতা আশ্চর্য হয়ে গেছি। আমরা দূর দূরান্ত থেকে অনেক কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা যখন আসেন তখনই মাঠ ভরার জন্য আমাদের লোক আনতে হয়। এক সূর্যময়ী আমাদের আমি যা দেখলাম, আমার মনে হয় সেটা আমার ব্যক্তিগত অভিমত যে আগরতলার যে রাস্তা বানালেন সেটা নিজে ভরে যাবো, কোনো জায়গা থেকে আনার দরকার নেই।